যেখানে ভাড়া থাকি, আমি যেখানে ভাড়া থাকি এই জায়গা আলারা বিল্ডিং বানাইছে 111-এ। আজ পর্যন্ত বসবাস করতেছে, কিন্তু বুঝা পায় না। ডেভেলপার বুঝায় দেয় না। ডেভেলপার ও খালি দেখায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কিন্তু সার্ভিস চার্জও নিতেছে। অস্ট্রেলিয়ান গাই দোয়া দোয়া খাইতেছে। রুগী রুগী ভালো আছে যে এমনও না। হ্যাঁ, বিতর্কত খবর নিয়া ওই আমার জমিন যিনি নিছে উনি আমাকে দেখাইতেছে, হুজুর এই যে এই ফ্ল্যাটটা বানাইলাম, বারিন্দার এইখান দিয়ে একটা নামাজের জায়গা বানাইছি আমি, রাত্রে যাতে নির্জনে আবাদত করা যায়। আর তোর ইবাদতের গুলি মার তুই। হ্যাঁ, কেন আল্লাহ তো সব মাফ করবে, হুকুকুল আবাদ মাফ করবে না। আমি আপনাদেরকে জাবেরতে বাইর করে হাদিস দেখামু। এক ব্যক্তি আছে, কিচ্ছু করবে না, শুধু ছোট একটা আমল করবে, যার কারণে সারা রাত্র দাঁড়ানোর সোয়াব পাবে, সারাদিন রোজা রাখার সোয়াব পাবে। আবার আমাকে বলতেছে আবাদতের জন্য একটু নির্জনতা লাগে, তো আপনারা হুজুররা বোঝেন না। কিন্তু আমাকে কিন্তু পাঠাইছে যে ওই যুগে উনি একজন মিনিস্টার ছিল, মিজানুর রহমান সিনহা সাহেব আমাকে পাঠাইছে। তখন ভালো সম্পর্ক ছিল, উনি তখন রানিং মিনিস্টার, পাঠাইছে। কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিইনি আমি। আমি তো কষা কাটাল না। এতটুক পরিচয় আজকে দেই আপনি করে। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাপ বিয়ে করছে আমার আপন ফুফুকে। জি, পরিবাগ আমার ফুফুর নামে, আমি ওই ফ্যামিলির ছেলে। আমার ফুফুর নাম ছিল পরি বিবি। পরিবাগ জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সোভানবাগ এটা আদেলদের ছিল, ওর বাবার ছিল। এমনি দেখে চেহারা দেখে বিয়ে করে নাই, ভিতরে পিছনে পিছু ছিল। আগে তো বিয়ের সাথে বংশদিকা করতো। দুঃখে বললাম আপনাদেরকে আজকে। আর এখন ওইখানে কাঠা ওরা বিক্রি করতেছে 60 লাখ টাকা। আর আমার 9 কাঠা আমাকে দিছে 2.5 কাঠা। হ্যাঁ, 2.5 কাঠা দিছে, কিন্তু আমার ছেলে পেলেও পাবে কিনা আমি জানি না। এরকম আরো আছে রোগ, এগুলা রোগ। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, চিকিৎসা করে। আর চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ ইস্তেগফারে অভ্যস্ত হওয়া, নাইলে বকতে হবে। এই উম্মতের বোকার সুযোগ ছিল না। আল্লাহ যে ইস্তেগফার দিছেন এটা অভ্যস্ত হইলেই হইতো, আর হুকুকুল আবাদ থেকে বাঁচলেই হইতো। আজকে কেউ হুকুকুল আবাদ থেকে বাঁচে না, মনে করে না যে গায়ের কোনো হক আছে। ও বিশ্বাসই করতে চায় না কর্মচারীর আবার হক কি, ঠিক না? হক তো সব কার? কেন বেতন দেয় কে? বড় মানতেই রাজি না যে ছোটর হক আছে। মানতে স্বামী মানতেই রাজি না স্ত্রীর হক আছে। বাবা মানতেই রাজি না সন্তানের হক আছে। মানে উপরে যে উঠছে সে নিচের হক মানতেই রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, শিখার তৌফিক দেন, বাঁচার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালা। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।
অতীত জুমা থেকে কথা চলতেছিল যে মানুষের শরীরের সাথে সাথে জীবনও রোগে আক্রান্ত হয়। চিকিৎসা যদি দুনিয়াতে না হইল, তাহলে আখেরাতে নিঃসন্দেহ হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, চিকিৎসা রোগের থেকে বাঁচার সহজ পদ্ধতি আল্লাহ নাজেল করছেন, আর এটাও কোনো কারণবশত যখন শয়তানরে বিতাড়িত করেন, শয়তান আল্লাহর সামনে দাঁড়াই বলছিল, লাউ বিয়ান্না ইবাদাকা আজমাইন, সবাইকে আমি গুমরা করে ছেড়ে দিব। আর বর্তমান প্রেক্ষাপট দেখলে এটাই দেখা যায় যে সচেতন না হওয়ার কারণে অধিকাংশ মানুষই ওই দিকে দৌড়াইতেছে যেদিকে দৌড়ানো শয়তান চাইতেছে। খুব কম মানুষ পাওয়া যায়। আর আল্লাহ এটাও বলছেন, আল্লাহও এটাই বলছেন যে কম মানুষই পাওয়া যাবে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দার সংখ্যা খুব কম, যারা নিজেকে দুদক থেকে বাঁচানোর জন্য, আল্লাহর নারাজগির থেকে বাঁচানোর জন্য সচেতন থাকবে, এরকম লোকের সংখ্যা খুব কমই। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, শয়তানের অঙ্গীকার ছিল প্রত্যেককে গুমরা করে ছেড়ে দিব। ফেরেশতা বহুতবার কাঁদছেন। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও একদিন, এটাও একদিন, যেদিন শয়তানকে বিতাড়িত করেন আর শয়তান বলছিল যে সমস্ত বন্দাকে গুমরা করে ছেড়ে দিব। তো আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, তোমরা কাঁদো কেন? বলে, আল্লাহ সব গুমরা করে দিবে, তো বানায়া লাভ হইল তো হইল কি? একজনও তো বাঁচবে না। তখন আল্লাহ ইস্তেগফার নাজেল করছিলেন। আর ইস্তেগফার নাজেল করার পর আল্লাহ অঙ্গীকারও করছেন, মাজালা ইয়াস্তাগফির আকফির, যখনই মাপ চাবে মাপ করে দিব। কিন্তু আসলে কম মানুষই তো ইস্তেগফারে অভ্যস্ত, বহুত কম মানুষ, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ইস্তেগফারে খুব অভ্যস্ত কম। যদিও হাদিসে ছিল লাজিম আল ইস্তেগফার, মান লাজিম আল ইস্তেগফার, যে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানায় নিছে। অথবা কোরআন ও হুকুম ছিল ওয়াস্তাগফিরহু, ইস্তেগফারের হুকুম শুধু এক জায়গায় না, বহুত জায়গায়। আর আল্লাহ ইস্তেগফারকে খুব ভালোবাসেন। মানুষের স্বভাবও এটাই, যদিও আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু প্রত্যেক মালিকই কর্মচারী সরি বলুক এটা পছন্দ করে, যে আমার ভুল হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু প্রচলন নাই। ভুল করেও নিজের ভুলটাকে সত্য বইলা প্রমাণ করা, রাইট বইলা প্রমাণ করা, এটাই আমাদের স্বভাব। কিন্তু অল্প কথায় সমাধান হয় সরি বললে, এটা আমরা অভ্যস্ত না।
আমাদের ছোট বলেন বড় বলেন, বড়দের ভিতরে তো নাই, বড়দের ভিতরে সরি বলা নাই, ওরা সরি বলতে শিখেই নাই। মানুষ যে ভুল হইতেই পারে, এটা ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, আধিপত্যওয়ালারা, এটা এরা বোঝে না। এরা মনে করে আমাদের সব রাইট। এটা আমাদের সমাজে নাই। এটাই সত্য যে আমাদের সমাজের বিত্তশালীরা সরি বলতে শিখে নাই। এরা ভাবে, বাড়িওয়ালা ভাবে যে আমার কোনো ভুল হয় না, সব ভুল ভাড়াটিয়ার। মালিক ভাবে সব ভুল কর্মচারীর, আমার কোনো ভুল হয় না। প্রচলন নাই, আর এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু দুনিয়ার বহুত জায়গা আছে এখানে সবাই ভুল স্বীকার করে, আর এটা না হওয়ার কারণও আছে। বিত্ত মানুষকে অহংকারী বানায়। বিত্ত, বিত্ত বোঝেন তো? ধন সম্পদ, পদ, আধিপত্য, এটার ভিতরে কি বলে হিট আছে, হিট, গরম আছে। গরম মানুষকে অহংকারী বানায়। শিক্ষা দীক্ষা এগুলা মানুষকে অহংকারী বানায়, হিট আছে। আর এটা না হওয়ারও কারণ আছে, হিট হওয়ারই কারণ আছে। শিক্ষা শিখে কিন্তু সোহবত নেয় না, সোহবত নেয় না। সোহবত নেয় না। তরবিয়ত যেটাকে বলে, তরবিয়ত নেয় না, তরবিয়ত নেয় না। কিন্তু হ্যাঁ, খাতা কলমে আছে, খাতা কলমে আছে, দেশের নিয়মের ভিতরে আছে যে প্রজাতন্ত্রের আমলারা প্রজাতন্ত্রের সাথে কেমন ব্যবহার করবে, ওটার কিন্তু বই আছে। যারা সরকারি চাকরি করে, প্রজাতন্ত্রের চাকর, কর্মচারী, সবার জন্য রুলস আছে যে প্রজাতন্ত্রের সাথে সে কেমন ব্যবহার করবে, অর্থাৎ জনগণের সাথে সে ব্যবহার কেমন করবে, আচরণ কেমন হবে। কিন্তু এটা শুধু বইয়ে আছে, বইটা বইয়ে থেকে যায়, অভ্যাস হয় না, আদত হয় না, আদত হয় না। উদাহরণ দিলে বুঝে আসবে। সমস্ত সেক্টরে কর্মচারী রাখা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, আর সে বেতন পায় জনগণের থেকেই, ঠিক না? কিন্তু সে চোখ দেখায় কাকে? চোখ দেখায় জনগণকে। বাবার বিষয় কিন্তু। আবার চেতা যাবে বললে, তারপরও বইলা ফেলি, ঠিক না? রোগ তো, এটা রোগ, জিন্দিগির রোগ এগুলা, এগুলা জীবনের রোগ। ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয়, নেয় না? হ্যাঁ, নেয় ভিজিট, ভিজিট নেয় না, তাহলে এটা সেবা হইলো কোত্থেকা? আচ্ছা মানলাম সেবা হইলো, হ্যাঁ, তার তো বাবা উচিত, যে ডাক্তারের রুগী নেই সেই ডাক্তার কান্দে যে আমার কোনো রুগী নেই, ঠিক না? আবার ওনার যখন রুগী শেষে, রুগী শুরু হবে, দেখবেন রুগীর লোকে ভাব দেখাবে, চোখ বড় করবে, ধমকাবে, বোঝেন না, এই সেই, ঠিক না?
হুম, তা আমাদের দেশে কিন্তু এই জন্যই তো আমাদের দেশের রুগী সব বাহিরে কেন যায়? থিওরি তো দুইটাই দুনিয়াতে, ডাক্তারি লাইনের তৃতীয় কোনো থিওরি নাই। একটা হলো ব্রিটিশ থিওরি, একটা হলো আমেরিকান থিওরি। ডাক্তারি লাইনে এই দুটা থিওরি, বলুক ডাক্তাররা আমি ভুল বললে। একটা হলো আমেরিকান থিওরি, একটা হলো ব্রিটিশ থিওরি। এই দুই থিওরি, আর কোনো তৃতীয় থিওরি নেই। তৃতীয় কোনো, দুটাই থিওরি। তো এই দুই থিওরি সারা দুনিয়ায় চিকিৎসা হয়। মেডিসিনের মাদার গ্রুপ কোনো চেঞ্জ নাই। মাদার গ্রুপ বুঝেন? মেইন যেই গ্রুপটা যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটার ভিতরে সারা দুনিয়ায় কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, নামে চেঞ্জ আছে। গ্রুপ প্যারাসিটামল, আমাদের দেশে নাপা নাম, গ্রুপ প্যারাসিটামল। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রুপ, নাম ভিন্ন ভিন্ন। পেন্টাপ্লাজল, সারা দুনিয়ায় পেন্টাপ্লাজল, কিন্তু কোম্পানি নাম ভিন্ন দিছে। তো মাদার গ্রুপ সব সমান, কিন্তু তারপর আমাদের দেশ থেকে বিদেশে যায় কেন? বই তো সবই এক, দুনিয়া সারা দুনিয়া একরকম বই পড়ায়, কোনো পার্থক্য নাই বইয়ের ভিতরে। বলো যে পার্থক্য আছে। হ্যাঁ, 50-60 লাখ রুগী কেন ইন্ডিয়া যায়? বোঝা গেল ওইখানে বইতে যা লেখা আছে ডাক্তারের জন্য ব্যবহার, ওইটা ওরা করে, আমরা করি না। পার্থক্য এতটুকু, চিকিৎসা একই, টেস্ট সারা দুনিয়ায় একরকমই। বললাম না থিওরি দুইটা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতেও পারবে না। গেলে ডাক্তারের লাইসেন্সও বাতিল হবে, যে এই থিওরি তুমি কোত্থেকে আনলা। কিন্তু রুগী সব কেন বাইরে চলে যায়? যে অঙ্ক দিয়ে আসে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এটা দেশে থাকলে দেশ আরো উন্নত হইতো। কিন্তু ওই যে বললাম না, রোগ আছে রোগ, কেননা শিক্ষার সাথে সোহবত নেই। হ্যাঁ, সোহবত ছিল, ছিল সোহবত, নাইলে ইন্টার্নি করায় কেন? ইন্টার্নিটাই সোহবত। ইন্টার্নিটা এটা সোহবত ছিল, সোহবত। সিনিয়র ডাক্তার প্রফেসরদের সাথে ঘুরা ঘুরা দেখবে সারে রুগী কেমনে দেখে, কিন্তু সারেই তো রুগী। ইন্টার্নিয়ালা শিখবে করতে কা, সারেই তো রুগী, সারেই রুগী। আমার মনে আছে আমার ছেলেকে নিয়ে যখন আমি ব্যাংকক চিকিৎসা করতে গেছিলাম, তো ওই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের দেশে কয়জন রুগী দেখে? আমি বললাম 50-60 জনের নিচে তো দেখে না। দেখো আমি 12 জন রুগী দেখি, আর 13 নম্বরের রুগী আমি নিজেই। 12টা রুগীর দেখার পরে সে ভিজিট নেয়, 5,000 বাত ভিজিট নেয়, 5,000 বাত বামরুংরাটে। 12টা রুগী দেখলে 60,000 বাত পায়, আর কত লাগে? সে বলতেছিল 13 নম্বর রুগী তো আমি নিজে, আমি 13 নম্বর রুগী কোত্থেকে দেখবো? তো সে বড় আফসোস করতেছিল যে তোমাদের দেশে ডাক্তাররা এত রুগী দেখে কেন। যে দেখেন, আমি নাম বলবো না, আমি চিনি, আছে কিনা জানি না, নিউরোলজিস্টের প্রফেসর ছিল, বড় নাম করা এশিয়ার ভিতরে। উনি সারা রাত্রে রুগী দেখতেন, এমনকি ওডিতে রুগী রাইখা উনি বাইরে যায় ব্যাডমিন্টন খেলতেন।
শেষমেশ ওনার ছাত্ররাই পাগল বলতো ওনাকে। নাম বলবো না, নাম বললে অনেকে চিনা ফেলবে, বেঁচে আছে কিনা জানি না। তো এরকম এগুলো জীবনের রোগ, জীবনের রোগ। শুধু ডাক্তার না, সর্ব সেক্টর। সহজে বোঝানোর জন্য বুঝাইলাম। আমাদের দেশে দেখবেন যেই দোকানে বেচা বিক্রি বেশি হয় না, ওরা কাস্টমাররে ধমকায়, এই মিয়া লাইনে থাকতে পারেন না, একটু আগে গেলে বিহেভ খারাপ করে। কিন্তু ও ভাবে না ওর মতো দোকান আরো আছে, ঠিক না? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি তো সিএনজির লেগে লাইন ধরলে ওরা ধমকায়, মনে হয় যে ফ্রি দিতেছে আমারে। তো মাঝে মাঝে বলতে বাধ্য হই, বেটা ফ্রি তো দেশ না, ব্যবহারটা ভালো কর, তোর রোগ আছে মনে হয়। হ্যাঁ সত্য, এটা এটি রোগ, জীবনের রোগ এগুলা। চিকিৎসা জরুরি। আপনি মানুষ বড় দামি, সর্ব সেক্টরে দেখবেন এগুলা রোগ। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আছে, কিন্তু চিকিৎসা হওয়া চাই। কেননা শরীরের রোগ নিয়ে যত সচেতন আমরা, জীবনের রোগ নিয়ে এত সচেতন না। সচেতন না, সচেতন আমরা না। রিক্সাওয়ালাও দেখবেন মাঝে মাঝে আপনাকে ধমকাবে, অথচ রিক্সা চালায় খায়, ওর রুটি রুজি এটার ভিতরে। এই জন্য এটা রোগ। নবীকে আল্লাহ নিজেই বলছেন, লাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবে, আপনার ভিতরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ, সৃষ্টির ভিতরে এমন আকর্ষণ নাই যে আকর্ষণ আপনার ভিতরে না দিছি। আপনাকে আমি আকর্ষিত বানাইছি, যে আপনাকে দেখবে আকর্ষিত হবে। কিন্তু তারপরও শিক্ষা দিছে, লাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনিও যদি একটু কঠিন হন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য মুসা আল ইসলাম বড় জালালি ছিলেন, আর হবেন না কেন? আল্লাহ বড় বড় মোজেজা দিছিলেন, ওনার যুগের ভিতরে শ্রেষ্ঠ, ঠিক না? তারপরও বইলা দিছে, কুলা আলাহু কাউলান লাইয়িনা, ফেরাউনের সাথে নরম কথা বইল, শক্ত বইল না। তরবিয়ত এগুলা, এগুলা কি? তরবিয়ত। এই জন্য আল্লাহ রসুল রোগ এগুলা চিৎকার দিয়েছেন যাওয়ার সময়, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই কথা সবসময় ভাইবো যে তোমার অধীনস্থ আল্লাহ বানাইছেন, না বানাইলে কি করতে? তোমার গাড়ির দরজা কে খুলতো? তোমার জুতা কে সিধা করতো? তোমার সেবা যত্ন কে করতো? কেউ তো করতো না। তোমাকে এমন অ্যাবিলিটি দিছি যে তুমি 10 জনকে কর্মচারী রাখতে পারো, বইলেই তুমি শক্ত ব্যবহার করো না, অধীনস্থর সাথে নরম ব্যবহার করো। এগুলো সব রোগ। আর এই রোগের উৎপত্তি স্থল আছে, কোত্থেকে উৎপত্তি হলো এটাই দেখাইতেছিলাম। এগুলো জীবনের রোগ। হ্যাঁ, রোগ হওয়ার কারণেই সংসার অশান্তি। বলে না, সংসার অনেক টিকাইতে চেষ্টা করছি, সংসারটা টিকে নাই। না, রুগী কেমনে টিকে? রুগী হইলে, এমন রোগ যদি হয় যেটার চিকিৎসা নাই, তো মৌত অনিবার্য, সংসার টিকবে কেমনে?
দুইজনই রুগী, জীবনে রোগ আছে এই জন্য টিকে না, নাইলে টিকবে। হাদিসে আছে এক ব্যক্তি আসছেন স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আয়েশা শুনতেছে দুইজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে, কি বাইরের থেকে শুনতেছে, আর আমিরুল মুমিন বিলকুল চুপ, কোনো জবাব দেয় না। তো বেটা ফিরত যাইতেছিল যে যেইখানে আইসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম। সরিষারই বুথে ধরছে, আমি বুথ ছাড়া মুখি দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কি জন্য আসছ, যাস কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। দেখাই তো হইলো না, সমাধান হইলো কি কইরা? যেটার অভিযোগ দিতে আসছিলাম ওটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বেওকুফ, তোর চাহিদাও মিটায়, কাপড় চোপড়ও ধোয়, বাচ্চা কাচ্চাও পালে, রান্না বান্নাও করে, ঘরগুলো গুছায়, তুই একটু একটা সহ্য করবি না? তুই একটু টুংটাং করলে সহ্য করবি না? না করবি না? তুই তো একটু সহ্য করবি, তাইলেই তো ঠিক হয়ে যায়। দেখলি তো আমারে, সহ্য করলাম, তুইও তো একটু সহ্য করবি। আসলে এটা হলো রুগী, একজন রোগ হইলো আর একজন রুগী না। এগুলা রোগ, রোগের থেকে সংসার ভাঙে। সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে, শরীরের রোগের কারণে না। শরীরের সব জীবনের রোগের কারণে। সমাজে যা এলোমেলো দেখেন না, হ্যাঁ, এই জন্যই নিয়ম কানুন বাহির বানাইতে হয়। আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, কখনো না। হ্যাঁ, আল্লাহর নিয়ম দিয়ে ঠিক করা যায়। যেটা দিয়ে ঠিক করা যাইতো, যেটা দিয়ে ঠিক করা যাইতো ওটা করে না, যেটা দিয়ে কখনো ঠিক হবে না, বরং রোগ বাড়বে। যেরকম উর্দুতে প্রবাদ বাক্য আছে, মারজ বাড়তা গিয়া জু জু দাওয়া কি। জু জু, যত মেডিসিন বাহির হয়েছে রোগ বাড়তে শুরু করছে। এমন না যে মেডিসিন রোগের মাত্রা কমায়া দিছে, না, মেডিসিন রোগের মাত্রা বাড়ায়া দিছে, রোগীর মাত্রা বাড়ায়া দিছে, নতুন নতুন রোগ আসতেছে। যেটা দিয়া করলে রোগ হইতো না ওটার কাছে দাঁড়াও যায় না। আল্লাহর হুকুম মানলে রোগ হইতো না, নবীর আদর্শ মানলে কোনো রোগ হইতো না, কোনো রোগ হইতো না, এটা গ্যারান্টি ছিল। কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমান হর্তা কর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে, ওরা ট্যাবলেট খাওয়ায় সাকসেস হয়ে গেছে, অথচ ওটা ভুয়া। কি ভুয়া? ওটা হাজারো রোগ তৈরি করে। বলুক ডাক্তাররা ওষুধ তো দেয়, কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওইটা তো ভালো হবে, কিন্তু এটা আরো 10টাই না আনবে। নাহলে কেন বলে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অর্থটা কি? আরে বলেন, ইংরাজি শব্দ ঠিক না? এটা পড়লে অনেক সোয়াব হইব, ঠিক না? ওই কাহিনীর মতো আর কি। ছেলে বলে 2টা দেশে বিয়ে করছে, অন দেখে 2 বোর সাথেই মার সাথে ঝগড়া হয়। তো ছোটটা আসলে একটু ট্যাডন, ওই দেশেই বিয়ে করবো না, কোনো আরব দেশে করবো। যদিও কাহিনী সত্য মিথ্যা জানি না, তো আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে।
ওই মেয়ে তো আরবি কথা বলবে, ঠিক না? হুম। তো মার তো স্বভাব বউগুর লোকে কি করা, হ্যাঁ, ক্যাচাল করা, ঠিক না? এটার লোকও করে। তো এটা ধুমাইয়া আরবিতে গালি দেয়, আর মা বলে হাত বান্ধা খাড়ায় থাকে। তো সবাই জিজ্ঞাসা করছে এটার সাথে হাত বান্ধা খাড়ায় থাকো কেন? কয় ছোটটা এত ভালো, যত গালি দিই না কেন ও আমারে খালি কোরআন শরীফ শোনায়। তো আমরা ইংরাজি শুনলে মনে করি কোরআন শরীফের উপরে। না, দেখেন না, আমি তো মাঝে মাঝে হাসি। অনেক সময় তো দেখা হয় রাস্তাঘাটে, দেশ বিদেশে। হুম। দেখবেন কথা বলার সময় বাংলার মধ্যে মধ্যে ইংরাজি বলে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আর কি ভাব দেখায়, মনে হয় অনেক ইংরাজি পারে, ঠিক না? কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বিদেশে দেখি ইংরেজগো সামনে পড়লে বিলাই হয়ে যায়। কেননা ওর ইংরাজিও তো বাঙালি স্টাইলে ইংরাজি, ঠিক না? চিটাঙ্গের তো চিটাং স্টাইলে ইংরাজি কইতেছে, নোয়াখালী তো নোয়াখালী স্টাইলে ইংরাজি কইতেছে, বরিশাল তো বরিশালের স্টাইলে ইংরাজি কইতেছে। ওরা তো আর বরিশাল স্টাইলের ইংরাজি বোঝে না, ঠিক না? ওরা তো অগ স্টাইলের ইংরাজি বোঝে, ঠিক না? তো যা দেখি বিলাই হয়ে যায়। দেশে বাপ কত, অমুক সমুক তমুক, কিন্তু ইংরাজি বয়ান দিলে 2 মিনিট করে না মুফতি সাহেব চলবো না, বাংলাই কই, তর্জমা করে দিব না। আচ্ছা, আপনি তো বাংলাদেশের বড় বড় বিল্ডিং কাঁপান, অমুক ডাইরেক্টর ফমুক ডাইরেক্টর, হ্যাঁ, আমাকে উপরে খালি কুড়াল মারে, অমুক সমুক তমুক। কিন্তু আমরা বিদেশ গেলে দেখি তো ওর চেয়ে ভালো ইংরেজি তো আমিই জানি। হাস্যকর কথা, লোকটা মারা গেছেন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিল, আমার সাথে জাপানে সফর হইতেছিল, অনেক আগের কথা। তখন ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হতো, এখন আর ফিল আপ করতে হয় না, সব অনলাইন হয়ে গেছে। তো এখন পাসপোর্ট পাঞ্চ করলেই হয়, তখন লিখতে হতো। তা আমার তো আগে যাওয়া ছিল, এক এক দেশের ফর্ম এক এক রকম হয়, এক এক রকম তথ্য থাকে। তো আমার তো আগে যাওয়া ছিল জাপান, আমি ফটাফট ফর্ম ফিল আপ করে বসে পড়ছি। তা আমার জিজ্ঞেস করতেছে মুফতি সাহেব ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ। কয় আমি কেমনে ফিল আপ করবো? আপনি তো বাংলাদেশ ব্যাংক চালান, আপনার অসুবিধা কি? ইংরেজি তো লেখা। ইংরাজি হইলো এটি একটু অন্য ভিন্ন ধারার ইংরাজি, ভিন্ন। আমি কি দেন আমি ফিল আপ করে দিই, এই বুঝি ডাইরেক্টর? হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। ইংরাজি শুনলে তো ওষুধের ভিতরও সাইড এফেক্ট আছে, একটায় 10টাকে টাইনা নিয়ে আসে। কিন্তু হ্যাঁ, যদি আল্লাহর হুকুম মানতো, নবীর আদর্শ মানতো, তাহলে এই রোগগুলো হইতো না, আর এক রোগে 10 রোগ টাইনাও আনতো না। তখন সংসার কারো ভাঙতো না, কেননা সোয়াব দেওয়া আছে। যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সোয়াব, আসিয়ার কাতারে উঠবে। হ্যাঁ, আসিয়ার কাতারে উঠবে। আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আইয়ুবের কাতারে উঠবে, সোয়াব দেওয়া আছে। তখন আর সংসার ভাঙবে না, সবে না, বরং আরো মজবুত হবে, বরং আরো কি হবে? আল্লাহর হুকুম মানে না, দুজনেই রুগী, তো সংসার টিকে না। মা বাবা আছে, তারপরও বাচ্চা এতিমের মতো। মা বাবা আছে, কিন্তু বাচ্চা এতিমের মতো। এতিম যেরকম লালিত পালিত হয় এরকম লালিত পালিত হইতেছে, কেন দুজনই রুগী।
শারীরিক রোগী না, জিন্দেগির রোগী, জীবনের রোগ, এরকম হাজারো দেখানো যাবে। এই জন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে, জীবনের রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। বরং এটাই আল্লাহ রসুল বুঝাইছেন। একদিন বলছিলাম মনে হয়, শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল। জীবনের রোগ হাজারো শারীরিক রোগকে পয়দা করে, আর এটাই সত্য, আর এটা চির সত্য। এই জন্য এটাই হইতেছে এখন, এটাই হইতেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কারো সর্বনাশ, আবার গুড়া গাইরা ওনারও সর্বনাশ। যার আজকে পৌষ মাস, কালকে আবার তার সর্বনাশ। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ঘুষের দুর্নীতির যে অবস্থা, তো আমলাদের পৌষ মাস, জনগণের সর্বনাশ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আবার একদিন দেখা যাবে রিটায়ার্ড হওয়ার পরে ওনারও সর্বনাশ, ওনারও সর্বনাশ। অধিকাংশই 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 নাম বলবো না, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবেন। রিপোর্ট আমাদের কাছে আছে। গ্যারেজে মৌত হয়েছে, গ্যারেজে, গাড়ির গ্যারেজের ভিতরে বাচ্চা কাচ্চা থাকতে দিছে। হ্যাঁ, আচ্ছা বলেন বৃদ্ধাশ্রমে কারা থাকে? হ্যাঁ, কিন্তু যারা থাকে ওরাও তো শিক্ষিত ছিল। ওরা তো মানুষের সর্বনাশ করে সন্তানদেরকে মানুষ বানাইছে, ঠিক না? এখন নিজে বৃদ্ধাশ্রমে পৌষ মাস না সর্বনাশ, আল্লাহ তো দেখাই দিতেছে। সিস্টেম এটাই। কিন্তু জিন্দেগির রোগের থেকে বাঁচার জন্য পদ্ধতি দুটেই ছিল, এক আল্লাহর হুকুম, এক নবীর আদর্শ, তরিকা যেটাকে বলে। আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা। কিন্তু মানুষ এটা মাইনা নেয় নাই। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে বা তৈরি করছে তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নাই। কেন? অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে। ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল, তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেটিক, তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচ এ, আরেকটা ছিল পিজি হাসপাতালে, কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচ এরটা সিরিয়াল পাওয়া যেত না। কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেটিক, একটা টেস্ট আছে রক্তের, আমি এটা ব্যাংকক থেকে করেছি। তো এটা যদি সত্য হয়, যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাইলে আপনি এই মেশিনটা, যেই মেশিনটায় সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে
আধুনিক মেশিন আর অত্যাধুনিক, আর আধুনিকও না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত, শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিনগুলা অত্যাধুনিক, আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় না? তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবেন? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে এগারায় বলতেছি, সহজ কথা এটাই। এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাব্বারা এসে ক্লিনিক খুলছে, এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মুনাব্বারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ মাস বৎসরে রুগী পায় নাই। জিজ্ঞেস করছে রুগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাসবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া, আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোনো সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ঘোরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হলো, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছি, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রুগী হবে না, না শরীরে না জীবনে, শরীরও রুগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রুগী রুগী, রোগই রোগ, সারা জীবন রোগ নিয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নাই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন, যে ইস্তেগফারে অভ্যস্ত হোক, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো, হ্যাঁ এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছেন। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি,
আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বোঝেন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দুস্তি, এমন প্রেম, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পীড়িত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু আমাদের সাথে পীড়িত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেন। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এই জন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত হন, ইস্তেগফার করেন, যখনই সময় পান ইস্তেগফার করেন, জীবনের এক হাতিয়ার বানায় নেন। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানান। হ্যাঁ, হাতিয়ার বানায় নেন। সারা দিন ছোট ইস্তেগফার করেন, আপনি বড় করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়েন। পুরা পড়তে হবে না, শর্ট পড়েন, আস্তাগফিরুল্লাহ, শর্ট। অভ্যাস করুন, করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে ওদিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করেন। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে তখন মজা পাবেন, এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বুঝানো যাবে না যে কেমন স্বাদ। ইস্তেগফারের অভ্যাসে কেমন স্বাদ, এটা আপনাকে বোঝানো যাবে না। ইস্তেগফার করেন, তাইলে জিন্দেগি রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনেও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো একিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে, তখনই বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% রোগী, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজের লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয় বলেন না, বলেন না। হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে। সাহাবাদের রোগ ছিল না, এই জন্য চিৎকার দিয়া বলতে পারছে আতরুকু সুন্নাত আল হাবিবি লিহাউলাইল হুমাকা। এই আহমকদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটি সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায়া দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি।
হুম, মদের বোতল খুইলা দিয়া কইতেছে আমরা ফ্রেন্ডলি, বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা ওর কপালে। আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগা, আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে। এই জন্যই তো শাশুড়ি জামাইয়ের লোকে পরকিয়া করে ভাইগা যায়, নইলে পত্রিকায় ওঠে কেমনে? লজ্জা লাগে না? ফ্রেন্ডলি, উনি আধুনিক হয়েছে, সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি, মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি। পচলে এরকমই পচে, পচলে, হ্যাঁ, পচলে এরকমই পচে, পচলে এরকমই পচে। শুয়োরের গোস্ত ইসলামে হারাম কেন জানেন? হুম, শুয়োরের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই। ওই গোস্ত যারা খায় ওদের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, এই জন্য আল্লাহ হারাম করছেন। গরুর গোস্ত হালাল করছেন কেন জানেন? গরুর ভিতরে আত্মমর্যাদা আছে, লাউড স্পিকার খোলা, নাহলে বুঝাইতে পারতাম। বকরির ভিতরে আত্মমর্যাদা আছে, কিন্তু লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে বুঝাইতাম। অফ করে দেন, বুঝাইয়া দিই, খোলা আছে এই জন্য বুঝাইতে পারতেছি না। করা আত্মমর্যাদা, ও থাকাকালীন যদি আরেকটা আসে তো জান দিয়া দিব, ওইটারে কাছে ভিড়তে দিবে না, এতটুকু ইশারায় বোঝেন। এটার নাম হলো আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা শুয়োরের কাছে নাই, শুকরের কাছে এই আত্মমর্যাদা শুকরের কাছে নাই, এই জন্য নিষেধ করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এক এক শব্দ দিয়া রোগরে ডাকতে চাইতেছি, অথচ রোগী। তো প্রথম রোগ হয় একিনের, দ্বিতীয় রোগ হয় আদর্শের। এখন আমরা সবাই রোগী, আমাদের যুবক যুবতী, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, এমনকি ধার্মিক লোকেরা পর্যন্ত, এমনকি আলেম ওলামা পর্যন্ত, এদের বিয়ে শাদী দেখলো আশ্চর্য লাগে যে এই তরিকা কই পেল। ওই যে সামাজিকতা বইলেও একটা কিছু আছে। আরে নবীর তরিকার সামনে কিসের সামাজিকতা? এটা রোগ। দ্বিতীয় রোগ, তৃতীয় রোগ হলো মন চাহি চলা। চতুর্থ রোগ হলো সঠিক শিক্ষা না শিক্ষা, শুধু দুনিয়ার চলার শিক্ষা শিক্ষিত হওয়া, এটা এলমুল মাদ না শিখা, আখেরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়া। যতটুক দরকার, আমি পুরা আলেম হইতে বলতেছি না, কিতাবে লেখা আছে কোন শিক্ষা কতটুক দরকার। ইমাম গাজালি রহমতুল্লাহ রেখে গেছেন যে কয় রকম শিক্ষা শিখা দরকার, কতটুক শিক্ষা দরকার, বেশি না, অল্প। ওটা একটা বাচ্চাও শিখতে পারে, নাহলে বাচ্চা কোরআন হেফজ করে কি করে? অতটুক শিক্ষা বাচ্চাও শিখতে পারে। সিলেবাস অনেক লম্বা না, ছোট। তারপরে রোগ হইল গাফলত, সারাদিন আখেরাতকে ভুলা থাকা, মৌত কবর হাসরকে ভুলা থাকা, আল্লাহকে ভুলা থাকা, রসুলকে ভুলা থাকা, এটাকে গাফলত বলে, এটাও রোগ। পরের রোগ হলো যেটা, ওটা হলো, ওটাকে বলে আনানিয়ত। কি? আমি আমি, আমিত্ব। কি? আমিত্ব, এটা জীবনের রোগ। পরেরটা হলো স্বার্থ, পরেরটা স্বার্থপর হওয়া।
স্বার্থ। শুধু স্বার্থপর হওয়া এক জায়গায় বৈধ, আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়, আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়, যেন নেকি মিলে, নেকি। এই জন্য শিখাইছে আহাব্বা লিল্লাহ, আবগাদা লিল্লাহ, আতা লিল্লাহ, মানা লিল্লাহ, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চারটা হইল ঈমান কমপ্লিট, বাস আর কোনো চিন্তা নেই। ঈমান কি কমপ্লিট। তো তারপরে রোগ হইল স্বার্থ। কি স্বার্থ? আর তার সর্বশেষ রোগ যেটা, সর্বশেষ রোগ যেটা জিন্দেগির রোগ, এটা বড় কঠিন। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাহলে ঘুমায়া থাকবেন, কোনো কাজে দিবে না। আর দরকার, অনেক সময় দেখা যায় আরে দূর, আমরা গ্রাম্য মানুষ, এটা শিখা কি করবো। এই জন্য আল্লাহ রসুল বলছেন 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। সিত্তু নিয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিত্তিন। আরবরা জাহান্নামে যাবে বিল আসাবিয়া। আরবরা, আরব সারা বাকি সবাই, যেমন এখন নাই, এখন নাই, এখন এটা কমে গেছে, এক সময় ছিল খুব প্রচলন। আবার বললে তো ঢাকায়রা রাগ হয়ে যাব, ইমামতি জায়গা কিনা, পুরান টাউনে ইমামতি করি, ঠিক না? হ্যাঁ, ঢাকার বাইরে যারে দেখতো আর এই বাঙ্গাল কত বুঝতেন না? হ্যাঁ, তো আরবরা আরবের বাইরে যাকেই দেখে আর এই মিসকিন কয়, এটা আসাবিয়া। আরব বিল আসাবিয়া, তুজ্জার বিল খেয়ানা। তাজেররা জাহান্নামে যাবে শুধু খেয়ানত করার কারণে। মালের যেই কোয়ালিটি ওইটা বলে না, কোয়ালিটি নিচের, কিন্তু কাস্টমার রেখা আমারটাই এ কোয়ালিটি, এটা হলো খেয়ানত, 9-6 করা। ওমারা বিজৌর, শাসকরা যাবে জুলুমের কারণে, শাসকরা যাবে। ও রাইসুল কারিয়া বিল কিবির, মোরলরা যাবে অহংকারের কারণে। মোরল চিনেন? এখন আর মোরল নাই, কিন্তু সবাই মোরল, ঠিক না? আগে গ্রামে মোরল ছিল, ঠিক না? সর্দার লেন দেখেন না, ঢাকা শহরে আছে সর্দার লেন। সর্দার লেন কেন? ওইখানে সর্দার বাস করত। আগে ঢাকা শহরে 4 সর্দার ছিল, এরাই বিচার আচার করত। তো গ্রামেও মোরল আছে, মোরল। এরা যাবে অহংকারের কারণে, আর গ্রাম্যরা যাবে অজ্ঞতার কারণে। ওরা কয় দূর, আমরা গ্রামের মানুষ, এত কিছু যাই না, লাভ কি? শেষমেশ সুরাও জানবে না, কলেমাও শিখবে না। ওরা যাবে অজ্ঞতার কারণে। বলেন সবাইটাই তো বললেন, আমাগো আপনি গোটটা তো বললেন না, আমাগোটটা বলতেছি। ওলামা বিল কিবির, ওলামা বিল হাসাদ। ওলামারা জাহান্নামে যাবে অহংকার, হিংসার কারণে। কি? এই জন্য আপনারা কন্যা, এক খাতায় সাধারণ মানুষ 6 জন শুইতে পারে, 2 হুজুর এক খাতেও শুইতে পারে না। হুজুররা যাবে হিংসার কারণে। কি? এই 6 দল 6 কারণে জাহান্নামে যাবে। জিন্দেগির রোগ। সর্বশেষ রোগ যেটা, ওটা হলো কঠিন। জান মাল হায়াতে জিন্দেগির সহি ব্যবহার না শিখা, এটার থেকে শত রোগ তৈরি হয়। মালের ব্যবহার যখন শিখবেন না আপনি, তখন আপনার ভিতরে ইসরাফ আসবে। কি? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি ডাইরেক্ট শয়তানের ভাই হয়ে যাবেন।
ইসরাফ পয়দা হবে, আরো অনেক কিছু পয়দা হবে, সময় নাই। অনেক রোগ পয়দা হবে তিনটার ব্যবহার যদি না শিখলো। হ্যাঁ, এক একটার থেকে যান ব্যবহার না শিখলে 100 ডজন রোগ তৈরি হবে। মালের ব্যবহার না শিখলে 100 ডজন রোগের তৈরি হবে। মালের ব্যবহার যারা শিখে নেয় ওরাই এটার দ্বারা পয়দা হবে, অন্যেরটা লুটা নেওয়া পয়দা হবে। তখন অন্যের মাল লুটবে, কি করবে? লুটবে। এটা দেখবে না কি হয়েছে, না লুটা লইতেছে, লুটা। আমার মনে আছে, টাইম লম্বা হয়ে যেতেছে, তারপরেও বলতেছে আমার মনে আছে। ডেভেলপাররা আছে না, সরকার এদেরকে মুকুট দিয়া রাখছে, এরা উন্নতি করতেছে। হ্যাঁ করতেছে, উন্নতি করতেছে, কিন্তু কতজন যে লুটতেছে এটার খবর সরকার নেয় না। কতজন যে লুটতেছে এটার খবর নেয় না, খালি দেখে এটা ঝিল ছিল এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে, উন্নতি হয়েছে। কিন্তু কতজনে যে লুটছে, আমার মনে আছে আমার 9 কাঠা জমি ছিল, আমি বাড়া থাকি, ছিল এক জায়গায়, পানির ভিতরেই ছিল। এক ডেভেলপার কোম্পানি নিয়ে গেছেন, মাটি ফেলায় ফেলছেন, চিঠি দিছে আইসা টাকা নিয়ে যান। আরে আমি তো ভবিষ্যতের জন্য কিনছি, তো বলছি টাকা নিব না, জায়গা নিব। জায়গা নিলে নিতে পারবেন, 4 ভাগের 1 ভাগ পাবেন। তাও পাইতাম না, আরেকজনের উপর থেকে ফোন করায়া যখন ওনার অফিসে গেছি, আপনাদেরকে আমি মসজিদে বসে বলতেছি, লোকটা মারা গেছে, ওনার কথাবার্তা দেখা মনে হইলো যে আল্লাহ এই অফিসেই থাকে। উনি আবার 2 পীরের খলিফা। কয় পীরের? কিন্তু উনি ইসলামপুরেই ছিল। ওই জমানাও দেখছি যে জমানায় কাটপিস বেচত। কি বেচত? এক সময় কাটপিসের খুব বাজার ছিল, তুমায়া ব্যবসা ছিল, ছোটবেলার কথা বলতেছি। এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই 2.5 কাঠা পাইছি কাগজে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে পেলেও বুঝা পাবে কিনা সন্দেহ আছে। শুধু কাগজেই পেয়েছি, এইলো অবস্থা। এরকম আমার মতো একজন না, হাজারো জন। আমি তো মনে মনে ভাবতেছি যে দেখুন তুই তোর পীর তোকে কিভাবে বাঁচায়। পীরও হক্কানি পীর, পীরের নাম বলবো না, আমাদের হক্কানি পীর। পীর তো আর গায়েব জানে না, পীর ওর চেহারা দেখছে, ঠিক না, কথাবার্তার স্টাইল দেখছে যে আল্লাহ ওর লগেই থাকে। তো পীরও মনে করছে এরম লোকেরই খেলাফত দিলে আমার পীরগিরিও চমকাবে, খেলাফত দিয়ে দিছে। কি বুঝে দিছে এটা জানি না আমি, কিন্তু ও হাজারো মানুষকে কান্দাইতেছে এখনো। রোগ, এটা রোগ। এটা হইলো ওই মালের ব্যবহার শিখে নাই, জিন্দিগির ব্যবহার শিখে নাই, হায়াত দেহের ব্যবহার শিখে নাই। যদি শিখতো, এরকম সবগুলাই কথা হয়তো মিডিয়ার মাধ্যমে এদের কাছে চলে যাবে, আমার পিছনে লাগতেও পারে। আজকাল তো সঠিক কথা বলাও যায় না, ঠিক না? এরকম সবাই